আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় বসে থেকে সর্বোত্তম কথাগুলো শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে অন্তর থেকে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর ওপর, যেই নবীর আদর্শকে ধারণ করে, যেই নবীর দেখানো পথ এবং পদ্ধতিতে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল ও মঞ্জুর করে নেবেন, সেই মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হোক পৃথিবীর সকল ভালো মানুষদের ওপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম ফজলায়ে ইজাম, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা 3 থেকে দুটো আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে এই দুটি আয়াতকে কেন্দ্র করে আজকের জুমার খুতবার কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হলো সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত। সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত হয় কিভাবে? আশা করি সংক্ষিপ্ত পরিসরেও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সাথে আশাবাদী আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে কিছু পাথেয় সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, সেই সাথে আপনাদেরকে অনুধাবন করে শ্রবণ করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে কত নাজ নিয়ামত তৈরি করেছেন, তরুণতা, গাছপালা, পাহাড় পর্বত, অসংখ্য সুন্দর জিনিসগুলো আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, সৌন্দর্য বর্ধনের জন্য সৃষ্টি করেছেন অসংখ্য বিশাল দেহী প্রাণীগুলো, সেই সাথে সৃষ্টি করেছেন অতি ক্ষুদ্র কিছু প্রাণী। এত বিশাল দেহী প্রাণী সৃষ্টি করেছেন যার তুলনায় আমরা মানুষ হিসেবে কিছুই নয়, অতি নগণ্য, অতি ক্ষুদ্র মনে হয়। কিন্তু একটা ভাবার বিষয় হলো এত বিশাল দেহী প্রাণী তৈরি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাণীগুলোকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে ঘোষণা করে নাই, স্বীকৃতি দেয় নাই, বরং ওই প্রাণীগুলোর তুলনায় মানুষ ছোট হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছে, বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বুদ্ধি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুস্থ বিবেক বুদ্ধি দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করবে না। অসংখ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভের পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মনোনিবেশ করবে না। সুস্থ বিবেক বুদ্ধি দান করার পরেও দিয়ে সেটাকে অনুধাবন করবে না। এই পৃথিবীতে যেই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজিগুলো ভোগ করার পরেও সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, সীমা লঙ্ঘন করবে,
এই সকল মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিকৃষ্টে পরিণত করে দিবেন, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। সূরা ৩ আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম অবয়ব, সৌন্দর্য মণ্ডিত করে সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই সৌন্দর্য, যেই অবকাঠামো পৃথিবীর আর কোন প্রাণীকে দান করে নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো যখন এই নিয়ামত রাজিগুলো ভোগ করার পরেও আমার দাসত্বকে স্বীকার করবে না, আমার সীমারেখা যেটা ছিল এই সীমারেখাকে অতিক্রম করে সীমা লঙ্ঘন যারা করবে, দৈনন্দিন ইবাদত করার কথা যারা ইবাদতে মনোনিবেশ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বনিকৃষ্টে, সর্বনিম্ন স্তরে পৌঁছে দেব। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ধর্মের মধ্য থেকে, সমস্ত জাতির মধ্য থেকে বাছাই করে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত করেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই হলে সর্বোত্তম জাতি, তোমরাই হলে সর্বোত্তম জাতি। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির মধ্য থেকে বাছাই করে, যাচাই বাছাই করে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি কি করছে? বাংলাদেশে আমরা জানি 92% মুসলমান, শুধু মুসলমান আর মুসলমান, হিন্দু দেখা যায় না। কিন্তু মসজিদে আসে দেখা যায় মুসলমান নাই। এই এলাকায় মুসলমান নেই, 10%, 5% মুসলমান। বাদ বাকি গুলো গেল কই? এরা হলো নামধারী মুসলমান, এরা হলো বংশ পরম্পরায় মুসলমান, এরা হলো গরুর গোস্ত খাওয়া মুসলমান। সত্যিকার অর্থে আল্লাহর ইবাদতকারী মুসলমান এরা নয়। তাই তো ইহুদি খ্রিস্টান এই মুসলমানকে দেখে কখনো ডরায় না। এই মুসলমানকে দেখে কোশ্চিনকালে তাদের অন্তরে ভীতি সঞ্চার হয় না। সর্বোত্তম জাতি, সর্বনিকৃষ্টে পরিণত কিভাবে? আপনি আমি যখন রাস্তায় চলাফেরা করি, গভীরভাবে অনুধাবন করুন। আমি আপনাকে ছোট করতে আসি নাই, বরং আমি আপনি সহ নিজে অনুধাবন করে নিজেকে সংশোধন করার নিমিত্তে কথাগুলো বলছি। আপনি আমি যখন রাস্তায় চলাফেরা করি, প্রায়ই দেখে থাকি কোন একটা রাস্তার মোড়ে, 3 মাথার মোড়ে অথবা কোনো এক রাস্তায় কিছু মানুষগুলো একত্রিত হয়ে আপনার আমার গাড়িগুলো আটকায়, দাঁড় করিয়ে দেয়। তারা কারা? তারা ঘোষণা করছে আপনার এলাকায় এটা মসজিদ নির্মাণ হবে, অথবা মসজিদের ছাদ ঢালাই হবে, অথবা মসজিদের কিছু সংস্কার হবে, কিছু টাকা দিয়ে যান। দাঁড়ায় না এইভাবে? দাঁড়ায় না? দাঁড়ায়। দেখে থাকি আমরা, পরিস্থিতির শিকার হই। গাড়িগুলো আটকিয়ে দেয়, টাকা চাই, পয়সা চাই, দেন ছাদ ঢালাই হবে, আল্লাহর ঘরে মসজিদে ছাদ ঢালাই হবে, কিছু দিয়ে যান। আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ হবে, কিছু টাকা দিয়ে যান। এইভাবে টাকা তোলে। তারা হিন্দু বোঝে না, তারা খ্রিস্টান বোঝে না, তারা সুদখোর বোঝে না, ঘুষখোর বোঝে না। যাকেই ধরবে তার কাছেই টাকা দাও, মসজিদ নির্মাণ করব। তারা মনে করে যেভাবেই হোক টাকা কিছু কালেকশন করে যদি আল্লাহর একটা ঘর, মসজিদটা সংস্কার করতে পারি, আল্লাহর একটা ঘর নির্মাণ করতে পারি, তাহলে আমার জান্নাতটা ঠেকায় কে? নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো তারা মনে করেছে সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, হিন্দুর টাকা হোক, খ্রিস্টানের টাকা হোক, টাকা হলেই হলো মসজিদ নির্মাণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ ওরা জানে না, ওরা বোঝে না যে আমার ইমানের চাইতে, আমাদের ইমানের চাইতে সেই যুগে
মুশরিক আবু জেহেলের ঈমান সবচেয়ে পাকাপোক্ত ছিল। কেন? ইবনে হিশামের মধ্যে খুলে দেখবেন, প্রথম খণ্ডের 194 নম্বর পৃষ্ঠায় একটা ইতিহাস বর্ণিত হয়েছে, যে ইতিহাসের চ্যালেঞ্জ আজকাল যুগের কোন মুসলমান করতে পারবে না। দেখেন একটু, বাইতুল্লাহ যখন সংস্কার করা হবে, বিশ্বনবী তখনও নবী হয় নাই, অনেক আগেকার কথা। বাইতুল্লাহ সংস্কার করা হবে, এক পাশ ভেঙে গেছে, পানি ঢুকেছে। তখন মক্কার আবু জাহেল সহ মক্কার কিছু নেতা কাফের মুশরিকরা একত্রিত হয়ে কুরাইশ বংশের লোকদেরকে একত্রিত করে জনসভা করলেন। ওর মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা শোনো, আল্লাহর ঘর এই মসজিদ, আল্লাহর ঘর এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর সংস্কার করা হবে, পুনর্নির্মাণ করা হবে। অতএব তোমরা তোমাদের বৈধ উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে তোমরা এখানে ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা কে বলছে? মক্কার কাফেররা। যে আবু জাহেলের কথা শুনলে আপনি নাক ছিটকান, সে কাফের, সে আবু জাহেল বলছে, শোনো কুরাইশ বংশের লোকেরা, এই বাইতুল্লাহ সংস্কার হবে, পুনর্নির্মাণ করা হবে। অতএব তোমাদের বৈধ উপার্জন, পবিত্র রিজিক, ওখান থেকে কিছু টাকা পয়সা এই বাইতুল্লাহ ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। এটা বলেই ক্ষান্ত নয়, শোনো, তোমরা ব্যভিচারের টাকা এখানে ব্যয় করবে না। শোনো, তোমরা সুদের টাকা এখানে ব্যয় করবে না। শোনো, তোমরা মানুষের নিকট থেকে জুলুম করে, নির্যাতন করে, আত্মসাৎ করে এই জুলুমের টাকাগুলো তোমরা এখানে দিবে না। বলেন সুবহানাল্লাহ। সেই যুগের কাফের বলেছিল, আবু জেহেল বলেছিল, আজকার যুগের কোন হাজী সাহেব বলতে পারবে? মসজিদ কোন কমিটির কেউ বলতে পারবে তোমাদের সুদের টাকা এখানে কেউ দেবে না, ঘুষের টাকা দেবে না, বোনের জমি আত্মসাৎ করেছো, এই টাকা তোমরা এখানে দেবে না, ভাইয়ের জমি, ভাইয়ের সাথে মারামারি করে জমি 1 শতক বেশি নিয়েছো, এই টাকা দেবে না? বলতে পারবে? বলতে পারবে না। এই ইতিহাস প্রমাণ করে আজকাল যুগের মুসলমানের ইমানের চাইতে সেই যুগে আবু জাহেলের ইমানটাই পাকাপোক্ত বেশি ছিল মনে হয়। সর্বোত্তম জাতি নিকৃষ্ট পরিণত হয় কিভাবে অনুধাবন করুন। আজকাল যুগে প্রায়ই শুনে থাকবেন, অমুক মসজিদের 2টা ফ্যান চুরি হয়ে গেছে, অমুক মসজিদে সালাত আদায় করা অবস্থায় সাইকেল চুরি হয়ে গেছে, অমুক মসজিদে টিউবওয়েলের মাথাটা কে বা কারা খুলে নিয়ে চলে গেছে, অমুক মসজিদে দান বাক্সগুলো কে বা কারা লুটপাট করে নিয়ে চলে গেছে। মুসলমানের 92% মুসলমানের দেশের চুরি করেছে মসজিদের দান বাক্স। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, দুঃখ লাগে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সরকার থেকে অনুদান দেয়, সেই অনুদান নিয়ে আসতেও চাঁদা দিতে হয়। কেন? নির্দিষ্ট পরিমাণ টাকা ওখানে না দেওয়া পর্যন্ত ওই বিলটা পাস হয় না। এটা হলো 92% মুসলমানের দেশ। নিজেকে মুসলমান ভাবতে লজ্জা লাগে। আমি নাকি সর্বোত্তম জাতি, আমি নাকি সর্বোত্তম জাতি। আর টাকা কেরা খায়, এই পার্সেন্টেজ কে খায়? খুলে দেখবেন অধিকাংশই হলো মুসলমান। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, অনুধাবন করুন, বর্তমান বাংলাদেশে মুসলমানের চাইতে হিন্দুদের সংখ্যা অনেক কম, খ্রিস্টানদের সংখ্যা আরো কম। কিন্তু কোন হিন্দুকে কখনো আপনি দেখেছেন তাদের মন্দিরটা নির্মাণ করার জন্য, মন্দির সংস্কার করার জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তুলেছে? কখনো দেখেছেন কি? নজিরবিহীন একটা দেখেন, বলেন তো দেখেছেন কখনো? যে রাস্তায় টাকা আদায় করছে, ওদের মসজিদটা ভেঙে গেছে, গেট নির্মাণ করবে, খুলে গেছে এক পাশে দেয়াল, বা ছাদ ঢালাই করবে, এই জন্য টাকা চাচ্ছে। দেখেছেন কখনো? আমার জীবদ্দশাতেই আমি দেখি নাই। কোন হিন্দু তাদের মন্দির নির্মাণ করার জন্য রাস্তাঘাটে, দোকানে দোকানে গিয়ে টাকা কালেকশন করেছে, আমার নজিরে পড়ে নাই, আমি নজিরে দেখি নাই। আপনি দেখতে পারেন। খ্রিস্টানদের সংখ্যা এত কম, তবুও তাদের ইবাদতখানা তৈরি করার জন্য কারো কাছে হাত পাতায় না। যেটা মুসলমান করে, ছাদ ঢালাই করতেও দোকানে দোকানে, বাড়ি বাড়ি গিয়ে যায়, রাস্তাঘাটে
গাড়িগুলো আটকায়, অথচ মুসলমানের সংখ্যা প্রচুর। এরপরেও আমরা সর্বোত্তম জাতি হই কিভাবে? এরপরেও নাকি আমরা সর্বোত্তম জাতি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আপনি আমি কখনো শুনি নাই, কি শুনি নাই? যে কোন মন্দির থেকে কোন হিন্দু পূজা অর্চনা করতে মন্দিরে গেছে, পূজা করে এসে দেখে তা আমার স্যান্ডেল নাই, জুতা নাই। এইরকম কোন মন্দিরে ঘটনা ঘটে নাই। কিন্তু কোন মসজিদে, যেই মসজিদে কেবলমাত্র শুধুমাত্র রবের ইবাদত হয়, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথাটাকে নত করা হয়, যেটাকে পৃথিবীর সবচাইতে পবিত্রতম স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, আল্লাহর ঘর মসজিদ। কোন মন্দির আল্লাহর ঘর নয়, কোন গির্জা আল্লাহর ঘর নয়, তবে প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর। বলে সুবহানাল্লাহ। সেই মসজিদে মুসলমান ইবাদত করতে আসে, জুতা স্যান্ডেল, তাকে নামাজ পড়া অবস্থায় জুতা স্যান্ডেলের কি করতে হয়? খেয়াল রাখতে হয়, আমার জুতা জোড়া কি নিয়েই গেল, এইরকম মনে করতে হবে। কেন? মসজিদে যখন কোনো মুসলমান ইবাদত করে, তার জুতা স্যান্ডেল গুলো হারিয়ে যায়। অনেক মসজিদে জুমার নামাজ পড়ার পরে অনেক লোক দাঁড়িয়ে থাকে, আমার স্যান্ডেল খুঁজে পাচ্ছি না, আমার জুতা খুঁজে পাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ। আরো বড় দুঃখজনক হলো সত্য, কোন না কোন সময় ওই চোরটা যখন ধরা পড়ে, তখন দেখা যায় ওই চোরটা কোনো হিন্দু নয়, ওই চোরটা কোনো খ্রিস্টান নয়, ওই চোরটা হলো নামধারী মুসলমানের ঘরের সন্তান। এর চাইতে মুসলমানের অধঃপতনের আর কি হতে পারে? এরপরও নাকি আমরা সর্বোত্তম জাতি। এরপরেও নাকি আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। বলতে বড় লজ্জা লাগে, সংকোচ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন, ভালো মন্দ জ্ঞান দান করলেন, অথচ সেই কর্মের কারণে আপনি আমি কি হলাম? সর্বনিকৃষ্টে পরিণত হলাম। এর দায় ভাই কার? সম্মানিত দিনী ভাই, বলছিলাম সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত। কোন মুসলমান যদি মসজিদে এসে রবের ইবাদত না করে তার জুতা স্যান্ডেলের কথা স্মরণ করতে হয়, তার ইবাদতে কি মনোনিবেশ হবে? ঠিক মতো হবে? আজ পর্যন্ত আমরা মসজিদের মুসল্লি হয়ে জুতা স্যান্ডেলের নিরাপত্তা দিতে পারলাম না। কোন মুসল্লি, সত্যিকার অর্থে কোন মুসলমান অপর কোন ভাইয়ের জুতা স্যান্ডেল চুরি করতে পারে না। সত্যিকার অর্থে কোন মুসলমান মসজিদের জুতা স্যান্ডেল চুরি করতে পারে না। সে সত্যিকারের মুসলমান নয় যারা করে। আমি জানি আমার কথা অনেকের খারাপ মনে হচ্ছে, হতে পারে। আমি জানি আমার কথাগুলো অনেকের পছন্দ হবে না, কিন্তু হলে কি হবে? আমি কাউকে কারো পছন্দ হোক আর না হোক এই জন্য বলছি না, আমি অনুধাবন করার জন্য বলছি। অনুধাবন করুন। মুসলিম জাতি বীরের জাতি, মুসলিম জাতি সাদাকা করার জাতি, দান করার জাতি, কিন্তু সেই মুসলমান জুতা স্যান্ডেলের জন্য নামাজে মনোনিবেশ করতে পারে না। কি কারণ? আপনার আমার অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারি না। আপনার আমার চক্ষু আছে, এই চক্ষু দিয়ে দেখার পরেও ভালো মন্দ, ন্যায় অন্যায় বাদ বিচার করতে পারি না। আপনার আমার কান আছে, শুনি, কিন্তু সত্যিকার অর্থে শোনার পরে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা আপনি আমি যাচাই বাছাই করতে পারি না। এরপরেও আপনি আমি নাকি সর্বোত্তম জাতি। আমি আপনাকে শোনাতে পারবো না, আমি আপনাকে বুঝাতে পারবো না, আমি আপনাকে দেখাতেও পারবো না যদি না আপনি দেখতে না পান, যদি না আপনি শুনতে না পান, যদি না আপনি অন্তর দিয়ে অনুধাবন করতে না পারেন। সূরা ইউনূস 41, 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
আফাআনতা তুসমিউল সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, তুমি তাদেরকে কি দেখাবে, তুমি তাদেরকে কি শোনাবে ওরা যদি বধির হয়ে যায়? যেই ব্যক্তি বধির, কানে শোনে না, তাকে কি কখনো শোনানো সম্ভব? আল্লাহ পাক বলছেন তুমি তাকে কি শোনাবে, সে তো শুনতে পারে না, তোমার চেষ্টা ব্যর্থ। পরের আয়াতে বলছেন শোনো, তুমি অন্ধকে কি দেখাবে, ও তো দেখতেই পারে না। আমি আপনাকে ওটাই বোঝাতে চাচ্ছি, ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, কিন্তু যেই ব্যক্তি ঘুমের ভান করে ওই ব্যক্তিকে কখনো জাগানো সম্ভব নয়। আপনি যদি অনুধাবন না করেন, আমি আপনাকে অনুধাবন করাতে পারবো না। আপনি যদি দেখতে না পারেন, কশ্চিন কালো আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো না। আপনি যদি শোনার ভান করে থাকেন, আমি কশ্চিন কালো আপনাকে শোনাতে পারবো না। এটা আমার ব্যর্থ। যদি আপনি এরকম হয়ে থাকেন, কোন মানুষ যদি দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, অন্তর দিয়ে অনুধাবন করেও যদি অনুধাবন করার ভান না করে, তাহলে আল্লাহ পাক বলছেন ওর জন্য জাহান্নামটা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। সূরা আরাফ 179 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নামটাকে প্রস্তুত করে রেখেছি, সাজিয়ে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের এই অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বাক বিচার করে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে যারা দেখতে পারে না, ভালো কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, যারা দেখতে পারে না। এরপরে আল্লাহ পাক বলছেন যাদের কান আছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু এই কান দিয়ে শোনার পরেও যাচাই বাছাই করতে পারে না, অনুধাবন করে আমল করতে পারে না, শুনেও না শোনার ভান করে যারা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চার পাওয়াওয়ালা জানোয়ারের মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা তো উদাসীন, গাফেল। চার পাওয়াওয়ালা জানোয়ার, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার গুলো আমি না বললাম, ছাগল চেনেন তো, গৃহপালিত পশু, তাহলে ছাগলের মতো, তারা গরুর মতো, শিয়ালের মতো, কুকুরের মতো। আল্লাহ পাক বলছেন তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাকের ভাষা। আপনি কি ওই রকম, আমি কি ওই রকম হতে চাই? না, সর্বোত্তম জাতি, আমি সর্বোত্তম জাতি হতে চাই, সর্বশ্রেষ্ঠ প্রাণী হতে চাই, যেটা আল্লাহ পাক আমাকে ঘোষণা করেছেন। মুসলমান কখনো নিকৃষ্ট প্রাণী হতে পারে না, মুসলমান কখনো নিকৃষ্ট প্রাণী হতে পারে না, বরং মুসলমান হলো সর্বোত্তম জাতি। তবে কিছু মুসলমান, কিছু গরু খাওয়া মুসলমান, কিছু আদর্শহীন মুসলমান, তারা আদর্শকে হেরে ফেলে দিয়েছে, আদর্শকে হারিয়ে দিয়েছে, আদর্শ ভুলে গিয়েছে। আবারও তাদের নবীর আদর্শে ফিরে আসা উচিত, সত্যিকার অর্থে মুসলমান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত হয় কিভাবে? আজকে যদি নামের সাথে যদি কাজের মিল থাকতো, আজকে জুমার সালাতে যতটা মুসলমান উপস্থিত হয়েছে, এই জহরের সালাতে কি এতগুলো মুসল্লি উপস্থিত হবে? হবে কি? তাই তো এক ইহুদি দুঃখ করে বলেছিল, এক ইহুদি মুসলমানকে বলেছিল যে আমরা ইহুদিরা তোমাদের মতো মুসলমানদেরকে আমরা ভয় পাই না। কারণ জানো, আমরা ভয় পাবো তোমাদেরকে তখনই যখন জুমার নামাজে যে রকম মুসল্লি মসজিদে জমায়েত হয়, ওই রকম মুসল্লি যেদিন ফজরের সালাতে জমায়েত হবে, তখন আমরা বুঝবো
মুসলমানের ঈমান ফিরে এসেছে, মুসলমান সত্যিকার অর্থে মুসলমান হতে পেরেছে। অতএব তাদের ঈমান দীপ্ত, ওদের ঈমান কশ্চিন কালো পিছু হটবে না। ওদের ঈমান কাফের মুশরিককে দেখে কখনো পৃষ্ঠান মারবে না। কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদের তলোয়ার, তাদের শক্তি সঞ্চার সর্বাত্মকভাবে সামনের দিকে এগিয়ে চলবে। তখনই আমরা তোমাদের মতো মুসলমানদেরকে ভয় পাবো, কিন্তু পারি না। কেন? তোমরা মুসলমান, নামধারী মুসলমান, তোমরা মুসলমান, গরু খাওয়া মুসলমান, তোমরা মুসলমান নাম ওয়াস্তে জুমার সালাতে হাজিরা দেওয়া মুসলমান। এই ঈমান নিয়ে আপনি আমি ইহুদিদের সাথে লড়তে চাই, দাজ্জালের সাথে লড়তে চাই? যেই সকল মুসলমান সিগারেটের প্যাকেটে লেখা থাকার পরেও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানার পরেও যে মুসলমান অনায়াসে সিগারেট পান করতে পারে, সেই মুসলমান দাজ্জালের কপালে কাফের লেখা দেখার পরেও কি তার আনুগত্য স্বীকার করবে না? অবশ্যই, অবশ্যই করবে। তার রবকে ভুলে যাবে, তার নিয়ামত রাজির কথা ভুলে যাবে এই মুসলমান। এই মুসলমানের জন্যই জাহান্নামটা প্রস্তুত করা থাকবে। অতএব সাবধান, আসুন আমরা অনুধাবন করি, আমরা সত্যিকার অর্থে মুসলমান হওয়ার চেষ্টা করি, নিজের আমলগুলো ঠিক করি। আপনার আমার চোখে, আপনার আমার দৃষ্টিতে আমি মুসলমান, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি তো এখনো মুসলমান হতে পারি নাই। আপনার আমার দৃষ্টিতে আমি সর্বোত্তম জাতি, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি আমি হয়েছি সর্বনিকৃষ্টতম জাতি। এই জাতির জন্য জান্নাত নয়, এই জাতির জন্য জাহান্নাম প্রস্তুত। অতএব আসুন আমরা সবাই রবের আনুগত্য স্বীকার করি, রাসূলের পদ্ধতিতে দৈনন্দিন জীবনটা অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম কিরাম, ফজলা ইজাম, আলোচনা করছিলাম সর্বোত্তম জাতি সর্বনিকৃষ্টে পরিণত হয় কিভাবে। আসুন, আমরা বহু পূর্বে শুনেছিলাম, আপনাদের জানা আছে কিনা জানি না, কোন একটা মসজিদের টিন পর্যন্ত ডাকাত খুলে নিয়ে গিয়েছিল। মসজিদের টিন, শুনে থাকবেন, আমার মনে পড়ে কর্ণীপাড়া একটা ডাকাত, সেই সময়কার ডাকাত, নাম করা ডাকাত, কালিয়া ডাকাত, কি যেন নাম, কালিয়া ডাকাত, কর্ণীপাড়া, ওই যে বাংলা ভাই যে এলাকার কর্ণীপাড়া, ওই বাংলা ভাইদের মহল্লার মসজিদ কর্ণীপাড়া, ওই মসজিদের টিন কালিয়া ডাকাত নামে টিন খুলে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে একজন সাহসী ব্যক্তি তাকে ধরেছিল, পিছন দিক থেকে জাপটে ধরেছিল রাতের বেলা, তাকে ক্রস ফায়ার করে মারাও হয়েছিল। সেই সময়কার মুক্তি ফৌজরা তাকে পাথরের মধ্যে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছিল। তারপরে এইরকম ঘটনা শোনা যায় না যে মসজিদের টিনগুলো চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু রহরহ এখন গ্রামগঞ্জে শহরে মসজিদের দান বাক্সগুলো আউট হয়ে যায়। মসজিদের দান বাক্সের মধ্যে টাকা থাকে না। কিছুদিন পূর্বে সপ্তপদী মার্কেটের সামনে, রেলওয়ে মার্কেটের জুমা মসজিদ, ছোট মসজিদ,
ওই মসজিদের আলমারে এসে জহরের নামাজের পর লোকজন যেখানে যেখানে চলে গেছে, ওই আলমারিটা চোর ঢুকে, অথচ সামনে গ্লাস লাগানো আছে, ওই পাশে গ্লাস লাগানো আছে, এর মধ্যে থাকা অবস্থায় সামনে দোকান, সাইডে দোকান, চতুর্পাশে লোকের সমাগম, এরপরেও ওই আলমারি ভেঙ্গে ওর মধ্য থেকে কিছু টাকা ছিল, সে টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কে নিয়ে গেছে? মুসলমান। কোন হিন্দু, সত্যিকার অর্থে কোন হিন্দু পশ্চিম কালেও মসজিদে চুরি করতে পারবে না, ওর সাহস হবে না, হবে না। হয়তোবা বলবেন ওর নেশাখোর, নেশাখোর বলে কি সে মুসলমান নয়? মুসলমান। হিন্দুদের মধ্যেও তো নেশাখোর আছে। তাহলে আপনার আমার ছেলে নেশাগ্রস্ত হচ্ছে, এ ন্যায় অন্যায় বুঝবে না, তাই আপনার আমার ছেলেকে নেশাগ্রস্তের হাত থেকে বাঁচান, মসজিদের সম্মান রক্ষা করা থেকে জানান, সর্বোত্তম জাতি তাকে বুঝান যে তুমি হলো বীরের জাতি, তুমি সর্বোত্তম জাতি, তোমার এই কাজটা করা উচিত নয়, তুমি নিকৃষ্টে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা করে দিলেন, আর আপনি আমি কর্মের মাধ্যমে কিভাবে নিজেকে সর্বনিকৃষ্ট পৌঁছে দেয় অনুধাবন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মান মর্যাদা জেনে বুঝিয়ে অটুট রাখার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আপনাকে সমগ্র জাতির মধ্যে থেকে যে এরকম বাছাই করে সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ পরিগণিত করেছেন, এটা আপনাকে বজার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। নিজেকে সত্যিকার অর্থে মুসলমান হয়ে আল্লাহর দাসত্ব স্বীকার করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। দৈনিক 5 ওয়াক্ত সালাত জুমার সালাতের মতো গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। কোন সালাত যেন ছুটে না যায়, আপনার অন্তরে এর অনুভূতি জাগ্রত করে দিক, আল্লাহুম্মা আমিন। ইসলামের বিধিবিধানগুলো রবের ভয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে সহিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা